চ্যানেলে গানে গানে বিনোদন এই অনুষ্ঠানটির নিবেদক মাতঙ্গিনী ক্যাটারার চলো বাংলায়। ফাঁসি দেওয়া লিটিল ফ্লাওয়ার স্কুল ফাঁসি দেওয়া। উৎসবের মরশুমে বিদেশ ভ্রমণের দুর্দান্ত প্যাকেজ। যোগাযোগ করুন কুচবিহার ট্রাভেল। শ্রীলঙ্কা সফরে যাচ্ছি 30শে সেপ্টেম্বর। থাইল্যান্ড সফর শুরু 3 অক্টোবর। ভিয়েতনাম সফরে আমরা যাচ্ছি 9 অক্টোবর এবং 22শে জানুয়ারি 2026। সিঙ্গাপুর মালয়েশিয়া প্যাকেজ ট্যুর, যাত্রা শুরু 11 অক্টোবর। ইজিপ্ট সফর শুরু 18 অক্টোবর এবং 19শে ফেব্রুয়ারি 2026। বালি ভ্রমণ করুন 23শে অক্টোবর এবং 5 জানুয়ারি 2026। রাশিয়া সফরে চলুন 4 মার্চ 2026। জাপান ভ্রমণে যাচ্ছি 15 মার্চ 2026। ইউরোপ ভ্রমণে চলুন 14 জুন 2026। প্রয়োজনীয় সুযোগ সুবিধা সহ বিদেশ সফরের বিস্তারিত প্যাকেজ জানতে আজই যোগাযোগ করুন কুচবিহার ট্রাভেল। এক্সপ্লোর আইডেন্টিটি, রিমেম্বার। নমস্কার। বছর ঘুরে দুর্গা আসছে ঘরে, তাই রাখিজও তৈরি নতুন নতুন শাড়ি, ড্রেস মেটেরিয়াল নিয়ে। আগামী 6 আগস্ট থেকে রাখিজে পুজো ফেস্টিভ শুরু হচ্ছে। এনজয় স্পেশাল ডিসকাউন্ট of every purchase. Please come and join our Rakhi's family. Thank you. হেয়ারিং প্লাস, ফিল দ্য ডিফারেন্স। এখানে সমস্ত ধরনের কানে শোনার ও মাথা ঘোরার পরীক্ষা উন্নত ও আধুনিক যন্ত্রের সাহায্যে করা হয়। মাথা ঘোরার সমস্যা সংক্রান্ত ব্যায়ামও করানো হয়। বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ডের কানে শোনার যন্ত্র হিয়ারিং এইড পাওয়া যায়। হিয়ারিং প্লাস শিলিগুড়ি সেন্টার হল মালতী নিবাস, ফার্স্ট ফ্লোর, উধম সিং সরণি, আশ্রমপাড়া, নেয়ার সানরাইজ নার্সিং হোম, শিলিগুড়ি। পঁচিশ বছর পূর্তিতে মাতঙ্গিনী ক্যাটারার সকলকে জানায় উষ্ণ অভিনন্দন। আপনাদের শুভেচ্ছা, ভালোবাসা আর বিশ্বাস পাথেয় করেই আমরা পেরিয়ে এলাম 25টি বছর। যে কোনো উৎসবে, অনুষ্ঠানে রকমারি পদের সুস্বাদু আয়োজন, সাথে রয়েছে আন্তরিক পরিষেবা। আপনাদের চাহিদা ও বাজেট অনুযায়ী সেরা নতুনত্ব খাবার পরিবেশন করে তৃপ্তি দিয়ে আসছি। আমাদের নবতম সংযোজন আশিঘর মোড়ের কাছে অথেন্টিক চলো বাংলায় ফ্যামিলি রেস্টুরেন্ট ও উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে মাতঙ্গিনী ক্যান্টিন। এছাড়াও সামাজিক পরিষেবার ক্ষেত্রে দীর্ঘ 25 বছর ধরে হাতিয়াডাঙ্গায় শিশুদের শিক্ষাদান করে চলেছে মাতঙ্গিনী শিশু নিকেতন। সব মিলিয়ে আপনাদের মাঝে উজ্জ্বল হয়ে আছে মাতঙ্গিনী ক্যাটারার মাতঙ্গিনী ক্যান্টিন, চলো বাংলায় ফ্যামিলি রেস্টুরেন্ট এবং মাতঙ্গিনী শিশু নিকেতন। शहर विच चर्चे ने खुल साडे खर्चे ने जानदा जहान है सब नू सलाम है मुंडे सारे अथरे ने पिछला दुनिया नू ते अगली भी सुन लै तू दिलां विच आवे सब नू पैगाम है नींद दे सुतदे ने खिलदे ने मुखड़े म्यूजिक ते हिलदे हिलदे मौसम जवाड़ा महफिलां दी जान मुंडियां दे नखरे ने सदके जावां तेरे नच थोड़ा आगे नेड़े सब नू
India's most trusted preschool brand, Eurokids, is now at your nearest location, Subhashpalli, Shiliguri. Admissions are open for academic year 2025-26 at Eurokids, Subhashpalli. Kids aged 2 to 5 years are welcome. Hurry up, limited seats available. Contact 7551078959. নমস্কার, সুপ্রভাত। স্বাগত জানাচ্ছি আপনাদের প্রথম আলো সরাসরি সম্প্রচারিত প্রভাতী অনুষ্ঠানের একটি আনন্দময় পর্বে। আজ শুভ গণেশ চতুর্থী। আজকের এই শুভ দিনে আমাদের প্রথম আলো পরিবারের অগণিত শিল্পী, শুভাকাঙ্ক্ষী এবং অন্যান্য যারা শ্রোতা দর্শক যারা রয়েছেন প্রত্যেককে শুভেচ্ছা ও শুভকামনা। আনন্দে সুস্থ থেকে সুখে সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন। এবারে আসি আজকের অনুষ্ঠান প্রসঙ্গে। একটি বিষয়ে আপনারা প্রত্যেকেই স্বীকার করবেন এবং জানেন নিশ্চয়ই যে কোনো পরিবারে হোক, যে কোনো সংগঠনে হোক বা কোথাও যেখানে সম্মিলিতভাবে আমরা পথ চলি, সেখানে কিছু কিছু ব্যক্তি থাকেন যাদের ব্যক্তিত্ব বা যাদের যে কি বলবো উৎসাহতে সেই মহলটা একটা আনন্দ ঘন পরিবেশ তৈরি করে। তার যে স্বতঃস্ফূর্ততা সেই মানুষটির বা সেই জনের তা কিন্তু ছড়িয়ে যায় উপস্থিত সকলের মধ্যে। আজকের আমাদের শিল্পী সেরকমই একজন। তার নিজের ব্যক্তিগত জীবনের হাজারো দুঃখ, সমস্যা, কষ্ট সমস্ত দূরে সরিয়ে তিনি যখন বা সে যখন একত্রিত হয়, অর্থাৎ সম্মিলিতভাবে কোনো একটা অনুষ্ঠানে থাকে, তখন তার আনন্দ, উত্তেজনা এবং স্বতঃস্ফূর্ত উদ্ভাবনা, উদ্যোগ প্রত্যেকের মধ্যে কিন্তু সঞ্চারিত করে একটা স্পার্ক। মানে সেই স্পার্কের নাম হচ্ছে বিপ্লব দত্ত। স্বাগত বিপ্লব তোমাকে আজকের এই অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। অনেকদিন পরে বিপ্লব। না, আমি ফেব্রুয়ারিতে করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে এটা। আচ্ছা, তাও একটা বিষয় হচ্ছে যে বিপ্লব কিন্তু কিছু নিজস্ব পরিকল্পনার জন্য অনুষ্ঠানটি পিছিয়ে দিতে চেয়েছিল, তা প্রায় জোর করে ওকে বসানো। তো আজকে তো তুমি লোকগীতি সম্মান নিয়ে এসেছো, তাই তো? আমি সব লোকগীতি করব, কিন্তু আজকে যেহেতু গণেশ চতুর্থীর পুণ্যতিথি, তাই একটা গণেশ বন্দনা করার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা। তো এই গানটা আমি রবিবারের দিনই শুনেছি। হ্যাঁ, করার চেষ্টা করেছি, ভুল ত্রুটি মার্জনা করবেন, এই কতটা গাইতে পারি আর কি। আচ্ছা, ঠিক আছে। তুমি শুরু করার আগে তোমার সাথে ফোন আমি শনিবারে পাওয়ার পরে তারপরে ভাবলাম যে বুধবার তো গণেশ চতুর্থী, তখন রোববারে একটা গণেশের গান খুঁজলাম আর কি। আচ্ছা। হ্যাঁ, খুলে ওটাই করার চেষ্টা করি আর কি। ঠিক আছে, চেষ্টাটা জারি থাকুক। আর তোমার এই চেষ্টায় যারা তোমার সাথে সহযোগিতা করবে তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। তালবাদ্যে রয়েছে অম্লান পণ্ডিত, আর কিবোর্ডে সন্দীপন গাঙ্গুলি, এখন বর্তমানের একজন, এই প্রজন্মের একজন তরুণ শিল্পী। আর সবচেয়ে তরুণ আমাদের মধ্যে, মানে অন্তত তার যন্ত্রসঙ্গীতে বা সঙ্গীতের ক্ষেত্রে, সে হচ্ছে সাত্তার উদ্দিন আহমেদ। সাত্তার সম্বন্ধে আলাদা করে কিছু বলবার নেই। এদের তিনজনের সহযোগিতায় বিপ্লব গণেশ বন্দনা দিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান। চলো। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা, মাতা জকি পার্বতী পিতা মহাদেবা, জয় গণেশ দেবা, জয় গণেশ দেবা, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা, মাতা জকি পার্বতী পিতা মহাদেবা, জয় গণেশ দেবা, জয় গণেশ দেবা।
जाकी पार्वती पिता महादेवा जय गणेश देवा जय गणेश देवा। एक दंत दयावंत चार भुजाधारी चार भुजाधारी माथे पे सिंदूर सोए मूसे की सवारी मूसे की सवारी दुखियन को दुख हरित परमानंद देवा जय गणेश देवा जय गणेश जय गणेश जय गणेश देवा। माता जाकी पार्वती पिता महादेवा जय गणेश देवा जय गणेश देवा। अंधियन को आंख देते करियन को काया करियन को काया वंजन को पुत्र देते निर्धन को माया निर्धन को माया। भव से पार करो नाथ भजन करूं तेरा जय गणेश देवा जय गणेश जय गणेश जय गणेश देवा। माता जाकी पार्वती पिता महादेवा जय गणेश देवा जय गणेश देवा जय गणेश देवा। বাহ, আমরা কি তাহলে একটু সমবেতভাবে যেটা বলা হয় গণপতি আপ্পা মোরিয়া হ্যাঁ, এই যে এনার্জিটা সঞ্চারিত করলো বিপ্লব, এটা কিন্তু সারা অনুষ্ঠানে বজায় থাকবে। আচ্ছা বিপ্লব, একটা কাজ করিনি, সেটা হচ্ছে সম্মাননা পর্ব। তা আমরা প্রত্যেকেই জানি ডক্টর তপতি হালদার তার স্বর্গীয় পিতামাতার স্মৃতিতে আমাদের প্রথম আলোর প্রত্যেক শিল্পীকে একটা সম্মাননা প্রদান করেন, স্মৃতি সম্মাননা। এটা তোমার হাতে দিলাম। হ্যাঁ, প্রথম আলো পরিবার এবং ডক্টর তপতি হালদারকে, কারণ উনি বহুদিন ধরে আমাদের সঙ্গে রয়েছেন এবং আজীবন থাকবেন আর কি। যতদিন উনি সুস্থ থাকবেন ততদিন আমাদের সঙ্গে থাকবেন এইভাবেই। যাই হোক, এবারে আমরা চলে যাব লোকসঙ্গীতের সম্ভারে, তাই তো? লোকসঙ্গীতের সম্মান নিয়ে, যেহেতু বিপ্লবের শিক্ষা অর্থাৎ লোকসঙ্গীত সঙ্গীতের শিক্ষা এখানেই তার গুরু বসে আছেন মোহাম্মদ সাত্তার উদ্দিন আহমেদ। তো খুব স্বাভাবিকভাবে সাত্তার উদ্দিন মানেই হচ্ছে আমাদের বিভিন্ন অঞ্চলের লোকায়ত সংস্কৃতি আপনাদের সামনে তুলে ধরবার একটা আন্তরিক সুযোগ আমাদের থাকে। সেই সুযোগ থেকে এবারও বঞ্চিত হব না। কি দিয়ে শুরু করবে? আমি একটা লালন ফকিরের গান করছি। লালন ফকির, চলো। আমার বন্ধু রইল কোন বাদেশে, আমি খুঁজি তারে দিবানিশি। বল না সখী কেমনে ঘরে রইব, বল না সখী কেমনে ঘরে রই। আমার বন্ধু রইল কোন বাদেশে, আমি খুঁজি তারে দিবানিশি। বল না সখী কেমনে ঘরে রইব, বল না সখী কেমনে ঘরে রই। বন্ধু আমায় দিল ফাঁকি, এ দেহে প্রাণ কেমনে রাখি গো। বন্ধু আমায় দিল ফাঁকি,
দেহে প্রাণ কেমনে রাখি গো, আমার ভাঙা কপাল ভেঙে গেল, হারা বিধি এলো গো। বল না সুখী কেমনে ঘরে রই গো, বল না সুখী কেমনে ঘরে রই। আমার বন্ধু রইল কোন বাদেশে শো, আমি খুঁজি তারে দিবানিশি। বল না সুখী কেমনে ঘরে রই গো, বল না সুখী কেমনে ঘরে রই। বন্ধু আমায় গেছে ভুলে, নাই বুঝি তার মনে, ঘরে আমার মন বসে না, সে কিরে তা জানে, আরে সে কিরে তা জানে। আমার এমন বান্ধব আর কে আছে, কে দেবে তোর সন্ধান করে গো, তোরা জানিস যদি বলে দে না, মনের মানুষ রইল গো। বল না সুখী কেমনে ঘরে রই গো, বল না সুখী কেমনে ঘরে রই। আমার বন্ধু রইল কোন বাদেশে শো, আমি খুঁজি তারে দিবানিশি। বল না সুখী কেমনে ঘরে রই গো, বল না সুখী কেমনে ঘরে রই গো, বল না সুখী কেমনে ঘরে রই। क्या बात क्या बात। গোষ্ঠকপল দাসের কণ্ঠে এই গানটি ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল এবং যেটা তথ্য জানা যায়, এবং আমি সাত্তারকে জিজ্ঞেস করব যে সুরকার চন্দ্রকান্ত নন্দী, ইনি কি সেই চন্দ্রকান্ত নন্দী যে মান্নাদের সাথে তালবাদ্যে তিনি ভীষণভাবে জনপ্রিয় হয়েছিলেন? একই ব্যক্তি, তাই তো? এটা কিন্তু একটা খুব ভালো আনন্দের তথ্য আমাদের কাছে, গুরুত্বপূর্ণ তথ্য। এই জন্য চন্দ্রকান্ত নন্দীকে আমরা বিশিষ্ট তালবাদ্য বা তবলা বাদক শিল্পী হিসেবেই জানি। তিনি অসম্ভব ভালো কিছু সুরও করেছেন। তারই একটি গান গোষ্ঠকপল দাসের গাওয়া ও গেয়ে শোনালো। আচ্ছা, আপনাদের জানিয়ে রাখি যে এই আমাদের বিপ্লব কিন্তু একক সঙ্গীত ছাড়াও ওরা কিন্তু ও কিন্তু সমবেত সঙ্গীতে, অর্থাৎ আমাদের এখানে যে সমস্ত সমবেত সঙ্গীত হয় তার মধ্যে আশাবরী একটি গ্রুপ, তারা সমবেত সঙ্গীত করে নিয়মিত, তারা সেখানে ও গান করে। তো সেই আশাবরী গ্রুপের অন্যতম একজন সদস্য আমাদের শিল্পী সুভদ্রা দাশগুপ্ত, মন্তব্য একটু পড়ে নি, একদম সঠিকভাবে ভূমিকাটা দিয়েছেন আজকে। বিপ্লব দাস সত্যি সেই রকম মানুষ যার উপস্থিতি আনন্দের আবহ তৈরি করে, সারল্যে ভরা রঙিন একজন মানুষ। উপস্থিত সকলকে জানাই শুভ সকালের রোদেলা শুভেচ্ছা, সাথে আছি। শ্যাম্পু দিয়েও লিখেছেন প্রভাতের শুভেচ্ছা সবাইকে, খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান, সাথে আছি। হ্যাঁ, এটা ঘটনা, সারল্যে ভরা রঙিন একজন মানুষ, আর রঙিন যে মানুষ তার পোশাকেও কিন্তু তার সেই পরিচয়টা তিনি বহন করছেন, একদম ঝকমক ঝকমক করছে বিপ্লব। চলো পরের গানে যাই। পরে লালন গীতি, আবারও লালন গীতি। আমি আগের বারটা ভুল বলে ফেলেছি, আগের বারটা ওটা হচ্ছে পরিতোষ রায় আর চন্দ্রকান্ত নদী সুরে, হ্যাঁ একটু ভুল বলে ফেলেছি। এবার হচ্ছে লালন গীতি, আমি অপার হয়ে বসে আছি। আমি বসে আছি, ও আমি অপার হয়ে বসে আছি, ওই দয়া পরে লই
রয়ে যাও আমি একা রইলাম ঘাটে ভানু সে বসিল পাটে আমি একা রইলাম ঘাটে ভানু সে বসিল পাটে আমি তোমা বিনে ঘোর সংকটে ও আমি তোমা বিনে ঘোর সংকটে আমি না দেখি পারে রয়ে যাও পারে রয়ে যাও অগতির না দিলে গতি ওই নামে রবে অখ্যাতি অগতির না দিলে গতি ওই নামে রবে অখ্যাতি ফকির লালন বলে অকুলে পতি ও ফকির লালন বলে অকুলে পতি ও কে বলবে পারে রয়ে যাও পারে রয়ে যাও পারে দারুণ। লালন সাহেব বা লালন ফকির, যার গান শুধুমাত্র নিছক গান নয়, আনন্দ দেওয়ার জন্য শুধু নয়, তার গান জীবন দর্শনের কথা বলে, জীবনের কথা বলে, জীবনের গভীর সুখ দুঃখের যে বিষয়গুলো আছে তা তিনি সুন্দরভাবে উপস্থাপিত করে এসছেন এবং যার অনুরাগী স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন। যাই হোক, আমরা চলে যাব পরবর্তী গানে। তবে আজকের এই অনুষ্ঠানে একটি কথা না বললেই নয়, তা হচ্ছে যে আমরা কিন্তু আমার সাথে সাত্তার বোধহয় সহমত হবে যে লোকগীতির যে চলন, তার সাথে যে যন্ত্রসঙ্গীতের আবহ তৈরি করা, বিশেষত তালবাদ্য, তার কিন্তু একটা আলাদা ভাষা আছে, আলাদা চলা আছে, যেটা কিন্তু আজকে খুব সুন্দরভাবে উপস্থাপিত করছে আমাদের প্রিয় অম্লানের যে তালবাদ্যের যে ঠেকাগুলো কোথাও গিয়ে একদম একটু অন্যরকম ভাবে পরিবেশিত হচ্ছে, গানগুলো একটা অন্য মাধুর্য পেয়েছে। ধন্যবাদ অম্লান। চলে যাব পরের গানে। হ্যাঁ, এবার আমি বলবো বন্ধুবিনে প্রাণবাচন, এটা রাধারমন দত্তের লেখা কম্পোজিশন। চলো।
আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ঘরে আছে কুলবধূ, হস্ত লইয়া সর মধু, কি মধু খাওয়াইলো জানি না। ঘরে আছে কুলবধূ, হস্ত লইয়া সর মধু, কি মধু খাওয়াইলো জানি না। এগো কি মধু খাওয়াইলো জানি না, এগো কি মধু খাওয়াইলো জানি না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ভাইবে রাধা রমন বলে, প্রেমানলে অঙ্গ জলে, জ্বলছে আগুন আর তো নেবে না। ভাইবে রাধা রমন বলে, প্রেমানলে অঙ্গ জলে, জ্বলছে আগুন আর তো নেবে না। এগো জ্বলছে আগুন আর তো নেবে না, এগো জ্বলছে আগুন আর তো নেবে না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না গৃহে, রব না গৃহে, রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। চট করে আরেকটি গান শুনে নি, তারপরে আমরা বিরতিতে যাব। এবারে কি শোনাবে? আচ্ছা, এবার তাহলে একটু ছোট্ট একটা কুসংস্কারের উপর একটা গান লেখে শুনি। ছোট্ট একটা কুসংস্কারের উপরে? আচ্ছা, মানে এটা কি তোমারই লেখা? না না, আচ্ছা, সংগ্রহ করা। সংগ্রহ করা। ঠিক আছে, চলো। শোনো শোনো গো বন্ধুগণ, শোনো দিয়া মন, কিছু কিছু কুসংস্কার করিব বর্ণন। শোনো শোনো গো বন্ধুগণ, শোনো দিয়া মন, কিছু কিছু কুসংস্কার করিব বর্ণন। যেমন ব্যাঙ ডাকিলে বৃষ্টি আসে, মোরগ ডাকলে ভোর, কুকুর ডাকলে লাচ কুচিয়ে ছিটকে পালায় চোর, পেঁচা ডাকলে অশুভ হয়, শকুন ডাকলে মরণ। হঠাৎ কোনো বিপদ নাকি কাকের ডাকের কারণ। শোনো শোনো গো বন্ধুগণ, শোনো দিয়া মন, কিছু কিছু কুসংস্কার করিব বর্ণন। শোনো শোনো গো বন্ধুগণ, শোনো দিয়া মন, কিছু কিছু কুসংস্কার করিব বর্ণন। পাখি ডাকলে কুটুম আসে, মিষ্টি হাতে লয়ে, বৃষ্টি মাঝে রোদ হাসিলে শিয়াল মামার বিয়ে। সত্য মিথ্যা যাচাই করি, টিক 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 ডাকে, বউ পাগল হয় সেই ছেলেটা, খাপ থাকে যার নাকে। শোনো শোনো গো বন্ধুগণ, শোনো দিয়া মন, কিছু কিছু কুসংস্কার করিলাম বর্ণন। শোনো শোনো গো বন্ধুগণ, শোনো দিয়া মন, কিছু কিছু কুসংস্কার করিলাম বর্ণন।
অন্ধ কুসংস্কার যত তা দূর হোক, মনের কালো সমস্ত দূর হয়ে শুভ হোক প্রত্যেকের হৃদয়, আলোকিত হোক প্রত্যেকের জীবন, এই শুভকামনা জানিয়ে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর ফিরে এসে আরও কিছু জনপ্রিয় গান শুনবো বিপ্লবের সঙ্গে থাকুন। উৎসবের মরশুমে বিদেশ ভ্রমণের দুর্দান্ত প্যাকেজ, যোগাযোগ করুন কুচবিহার ট্রাভেল। শ্রীলঙ্কা সফরে যাচ্ছি 30শে সেপ্টেম্বর, থাইল্যান্ড সফর শুরু 3 অক্টোবর, ভিয়েতনাম সফরে আমরা যাচ্ছি 9 অক্টোবর এবং 22শে জানুয়ারি 2026, সিঙ্গাপুর মালয়েশিয়া প্যাকেজ ট্যুর, যাত্রা শুরু 11 অক্টোবর, ইজিপ্ট সফর শুরু 18 অক্টোবর এবং 19শে ফেব্রুয়ারি 2026, বালি ভ্রমণ করুন 23শে অক্টোবর এবং 5 জানুয়ারি 2026, রাশিয়া সফরে চলুন 4 মার্চ 2026, জাপান ভ্রমণে যাচ্ছি 15 মার্চ 2026, ইউরোপ ভ্রমণে চলুন 14 জুন 2026। প্রয়োজনীয় সুযোগ সুবিধা সহ বিদেশ সফরের বিস্তারিত প্যাকেজ জানতে আজই যোগাযোগ করুন কুচবিহার ট্রাভেল। এক্সপ্লোর আইডেন্টিটি, রিমেম্বার। নমস্কার। বছর ঘুরে দুর্গা আসছে ঘরে, তাই রাখিজও তৈরি নতুন নতুন শাড়ি, ড্রেস মেটেরিয়াল নিয়ে। আগামী 6 আগস্ট থেকে রাখিজে পুজো ফেস্টিভ শুরু হচ্ছে। এনজয় স্পেশাল ডিসকাউন্ট of every purchase. Please come and join our Rakhi's family. Thank you. পঁচিশ বছর পূর্তিতে মাতঙ্গিনী ক্যাটারার সকলকে জানায় উষ্ণ অভিনন্দন। আপনাদের শুভেচ্ছা, ভালোবাসা আর বিশ্বাস পাথেয় করেই আমরা পেরিয়ে এলাম 25টি বছর। যে কোনো উৎসবে অনুষ্ঠানে রকমারি পদের সুস্বাদু আয়োজন, সাথে রয়েছে আন্তরিক পরিষেবা। আপনাদের চাহিদা ও বাজেট অনুযায়ী সেরা নতুনত্ব খাবার পরিবেশন করে তৃপ্তি দিয়ে আসছি। আমাদের নবতম সংযোজন আশিঘর মোড়ের কাছে অথেন্টিক চলো বাংলায় ফ্যামিলি রেস্টুরেন্ট ও উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে মাতঙ্গিনী ক্যান্টিন। এছাড়াও সামাজিক পরিষেবার ক্ষেত্রে দীর্ঘ 25 বছর ধরে হাতিয়াডাঙ্গায় শিশুদের শিক্ষাদান করে চলেছে মাতঙ্গিনী শিশু নিকেতন। সব মিলিয়ে আপনাদের মাঝে উজ্জ্বল হয়ে আছে মাতঙ্গিনী ক্যাটারার মাতঙ্গিনী ক্যান্টিন, চলো বাংলায় ফ্যামিলি রেস্টুরেন্ট এবং মাতঙ্গিনী শিশু নিকেতন। India's most trusted preschool brand, Eurokids, is now at your nearest location, Subhashpalli, Shiliguri. Admissions are open for academic year 2025-26 at Eurokids, Subhashpalli. Kids aged 2 to 5 years are welcome. Hurry up, limited seats available. Contact 7551078959. ফিরে এলাম বিরতির পর। আজকের অনুষ্ঠানে আমাদের শিল্পী বিপ্লব দত্ত। আমরা একটু দেখে নিই যে আরো যারা যারা মন্তব্য পাঠিয়েছেন। শুক্লা সরকার লিখেছেন, অসাধারণ আজকের দিনে বিপ্লবদার গান আর দীপকদার সঞ্চালন দুটোই বিরাট পাওনা। প্রথম আলো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। বিপ্লব সরকার, আরেকজন বিপ্লব, শুভ সকাল, খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান, সঙ্গত সঞ্চালন অসাধারণ, সাথে আছি। সূর্যশেখর মুস্তফি প্রতিদিনের মতো দিনহাটা থেকে আজকেও তিনি সঙ্গে আছেন। বিপ্লবদার মতো রঙিন প্রাণবন্ত মানুষ খুব কম দেখেছি। ভালো গাইছেন দাদা, আপনি এভাবে গানে সুরে থাকুন, আনন্দে থাকুন। নীলা পাল লিখেছেন, ভালো গাইছেন দাদা।
আরও অনেকেই দেখছেন, হয়তো আরও লিখবেন। আচ্ছা, এবারে আমরা পরবর্তী গানে চলে যাব। হ্যাঁ, পরবর্তী গান এটা ভবা পাগলা। ভবা পাগলা বাংলার লোকসঙ্গীতের ক্ষেত্রে এপার ওপার মিলিয়ে ভবা পাগলা একটি উল্লেখযোগ্য চরিত্র, যিনি তার আপন খেয়ালে সাধনা করতে করতে তিনি কিন্তু এই গানগুলো মুখে মুখে রচনা করে গেছেন। এবং পরবর্তীকালে আমরা খুব আনন্দিত এবং গর্বিত যে বিদগ্ধ কিছু মানুষ এই গানগুলো সংগ্রহ করে একত্রিত করে তারা কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দিয়েছে, এবং এই মানুষগুলোকে আমরা জানতে পারছি। ভবা পাগলা সেরকমই একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। চলো। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আশা হবে না, বারে বারে আর আশা হবে না, এমন মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হে খায়, চিত্রগুপ্ত লিখিলেন ভরিয়া খাতায়, তুমি যাহা করে গেলে আসিয়া হে খায়, চিত্রগুপ্ত লিখিলেন ভরিয়া খাতা, তোমার বিচার করিবেন সেই বিধাতায়, তোমার বিচার করিবেন সেই বিধাতায়, তাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা বদনে করোনায় প্রকাশ, তোমার কাছে প্রকাশ কি যে সর্বনাশ, তুমি যাহা বদনে করোনায় প্রকাশ, অপ্রকাশ তাহার কাছে কি যে সর্বনাশ, জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ, জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ, মানুষের কুলে কালি আর দিও না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। ও তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে
লোকসঙ্গীতের অসাধারণ সুরমর্চনায় ভরা আজকের এই সকাল। শিল্পী বিপ্লব দত্ত, একটি কথা না বললেই নয়, তা হচ্ছে বিপ্লব কিন্তু প্রথাগত যে শিক্ষা সেটা কিন্তু খুব ছোট থেকে শুরু করেননি। আমরা যতদূর জানি বিপ্লব অনেক পরে গান শেখা শুরু করেছে, কিন্তু গানের প্রতি ভালোবাসা তো ছিলই। তো শেখাটা নিশ্চয়ই সাত্তারের কাছে, সাত্তারদের কাছেই। তাছাড়া গোপালদা আছে, গোপালদার কাছে আমি ক্লাসিক্যালটা একটা শিখছি। এখন শিখছো আর কি? এখনো কন্টিনিউ আছে দুজন। আচ্ছা আচ্ছা। আর বিপ্লব এরপরে নিজে নিজে মনে মনে একটা প্রতিজ্ঞা করেছে, সেটা হচ্ছে যে পরবর্তী অনুষ্ঠানে ও হারমোনিয়াম নিজে বাজিয়ে গাইবে, তাই তো? এরকম একটা ভাবনা বিপ্লবের মধ্যে আছে। আমরা অপেক্ষা করব যে পরবর্তী অনুষ্ঠানে বিপ্লব হারমোনিয়াম বাজিয়ে গাইবে। চলো। আচ্ছা, এবার একটা গোষ্ঠ গোপাল দাসে, এটার কথা হচ্ছে নীলকমল রায় আর সুর চন্দ্রকান্ত নন্দী। ঠিক আছে। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। নয়ন জলে বুক ভাসালাম, নয়ন জলে বুক ভাসালাম, কেউ মুছে দিল না, হায় রে মুছে দিল না। ও মুখ দেখিয়া মনের কথা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। ও মুখ দেখিয়া মনের কথা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। তোমার গর্ভে জনম নিয়া, তোমার গর্ভে জনম নিয়া, তোমায় চিনলাম না মাগো, তোমায় চিনলাম না। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। বিপ্লব, এত সুন্দর সুন্দর গানগুলো শুনছি, আর সত্যি কথা বলতে ভীষণভাবে আরও একবার উদ্বুদ্ধ হচ্ছি। আসলে লোকগীতির যে সম্ভার, লোকগীতির যে আকর্ষণ বা এই সম্পদ আমাদের যেভাবে সমৃদ্ধ করে আসছে এবং আগামী দিনেও করবে, তো এই গানগুলো যখনই শুনি একটা অন্য ধরনের অনুভূতি কাজ করে আর কি, তাই তো? তো তুমি তো এর আগে লালন ফকিরের একটি গান শুনিয়েছো, তো আরেকটি কি হবে গান? আরেকটা গান করছি। চলো।
সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে হয় কি বিধান। সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। বামন চিনি পইতে প্রমাণ, বামন চিনি পইতে প্রমাণ। বামন চিনি কি প্রকারে, সব লোকে কয় লালন কি যা সংসারে। সব লোকে কয় লালন কি যা সংসারে। লালন বল জাতের কি রূপ, লালন বলে লালন বল জাতের কি রূপ। দেখলাম না এ নজরে, সব লোকে কয় লালন কি যা সংসারে। সব লোকে কয় লালন কি যা সংসারে। কেউ মালা কেউ তসবিহ গলে, তাই কিরে জাত ভিন্ন বলে। কেউ মালা কে তসবিহ গলে, তাই কিরে জাত ভিন্ন বলে। যাওয়া কিংবা আসার কালে, যাওয়া কিংবা আসার কালে, জাতের চিহ্ন রয় কারে। সব লোকে কয় লালন কি যা সংসারে। সব লোকে কয় লালন কি যা সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ। দেখলাম না এ নজরে, সব লোকে কয় লালন কি যা। সব লোকে কয় লালন কি যা। সব লোকে কয় লালন কি যা সংসারে। কি আওয়াজ! এখানেও সেই দর্শন, সেই জীবন দর্শন, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, যে একটা সম্পর্ক সুন্দরভাবে তৈরি হওয়া, সেই কথাই গানে গানে গানের ছন্দে মূর্ত হয়ে ওঠে। বিপ্লব, একটা গান না তোমার লিস্ট অনুযায়ী একটা গান খুব শুনতে ইচ্ছা করছে। তা হচ্ছে যে যে গানটার কথা যেটা শুরুতে যেটা রয়েছে, তার সাথে কোথাও গিয়ে আমাদের ভীষণভাবে শৈশব জড়িয়ে আছে। অর্থাৎ ছোটবেলায় আমরা মুখে মুখে যে ছড়াগুলো শুনতাম বা নিজেরা আওড়াতাম, তার মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে দোল দোল দুলনি রাঙা মাথার চিরুনি। এখন জানি না যে এই গানটি সেই ছড়ার থেকেই অনুপ্রাণিত হয়ে করা কিনা, তো একটু যদি তুমি শোনাও গানটা। ঠিক আছে। কথা ও সুর লেখা আছে আব্দুল লতিফ, হ্যাঁ, আব্দুল লতিফ। আর গেয়েছেন হচ্ছেন আব্দুল আসিফ, বাংলাদেশের। বাংলাদেশের। ঠিক আছে। দোল দোল দুলনি রাঙা মাথার চিরুনি, এনে দেব হাট থেকে মান তুমি। দোল দোল দুলনি রাঙা মাথার চিরুনি, এনে দেব হাট থেকে মান তুমি। নতুন নতুন খোপাটি তুলে এনে দোপাটি, রাঙা পিটাই বেঁধে দেব মান তুমি। দোল দোল দুলনি রাঙা মাথার চিরুনি, এনে দেব হাট
কথা কও ডাকছে পাখি কয় না কথা বউ চেয়ে দেখো ডালিম ফুলে ওই জমেছে মৌ বউ কথা কও ডাকছে পাখি কয় না কথা বউ ঝুমঝুমি মল পায়েতে গয়না সোনার গায়েতে আরো দেব নাকের নলক দোল দোল রাঙা মাথার চিরুনি এনে দেব হাত থেকে মান তুমি করো না মান তুমি করো না। এটা নতুন বউকে রাগ ভাগানোর মানভঞ্জন। চাঁদের সাথে নিত্য রাতে তারাই কথা কয় আপন জনা পর হইলে তাও কি প্রাণে সয় চাঁদের সাথে নিত্য রাতে তারাই কথা কয় আপন জনা পর হইলে তাও কি প্রাণে সয় একটুখানি হাসো না কাছে এসে বসো না এনে দেব রেশমি চুড়ি মান তুমি করো না দোল দোল রাঙা মাথার চিরুনি এনে দেব হাত থেকে মান তুমি করো না মান তুমি করো না মান তুমি করো না মান তুমি করো না। দারুণ দারুণ। আসলে ওই যে বললাম জীবনের বিভিন্ন মজার মজার বিষয়গুলো গানের ভিতর দিয়ে ভীষণভাবে মূর্ত হয়ে ওঠে, সেরকমই একটি গান। আর কোথাও গিয়ে গানটি শুনতে শুনতে মনে একটা ইচ্ছে হচ্ছে যে ভবিষ্যতে কোনোদিন সুযোগ পেলে আমাদের প্রথম আলোতে একটি পর্ব আমরা সম্প্রচারিত করব পুরো ছড়ার গানের উপরে। দেখা যাক সেটা কেউ আগ্রহী হন কিনা। ছড়ার গানের উপরে একটি এপিসোড করবার ইচ্ছে রইল আর কি। আচ্ছা, সময় বলছে শেষ হয়ে আসছে, সময় তাড়াতাড়ি আমরা বরঞ্চ পরের গানে চলে যাই। হ্যাঁ, পরের গানটা আমি কমললতা ছবি থেকে শ্যামল মিত্র সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া। তো গানটা আমি একটু অন্যভাবে করার চেষ্টা করছি আর কি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, চলো। ও মন কখন শুরু কখন যে শেষ। এ যে বাজি করে খেলার বাজি করে খেলার যার খেলা হয় সে জানে ও মন কখন শুরু কখন যে শেষ, কে জানে ও মন কখন শুরু কখন যে শেষ, কে জানে। এ যে বাজি করে খেলারে মন বাজি করে খেলারে মন যার খেলা হয় সে জানে ও মন কখন শুরু কখন যে শেষ, কে জানে। ও মন তারি হাতে এক তারা যে আমি, ও মন তারি হাতে এক তারা যে আমি, সে বাজালে বাজি আবার সে থামালে থামি, সে বাজালে বাজি আবার সে থামালে থামি, বুঝি না একটু খেপামি
আমাদের সঙ্গীতের স্বর্ণযুগের অন্যতম একজন পুরোধা সুরকার রবীন চট্টোপাধ্যায়ের অসাধারণ সুরসৃষ্টি এই গানটি। এই সুযোগে আমরা ধন্যবাদ জানাই বিপ্লবকে, এবং কারণ এই গানের মধ্য দিয়ে আমরা রবীন চট্টোপাধ্যায়কে আমাদের শ্রদ্ধাঞ্জলি জানালাম। আজকের অনুষ্ঠান আমরা একদম শেষে চলে এসেছি, শেষ গানে যাব। তার আগে জানিয়ে দিই যে আগামীকালের শিল্পী মহুয়া রায়চৌধুরী। চলে যাব শেষ গান। আচ্ছা, ছোট্ট করে, হ্যাঁ, 2 মিনিট হাতে হাতে আমাদের সময়। চলো। নাগর কোথা রইলা হে, জল লেগেছে তোমার বাকুড়িতে। ও নাগর কোথা রইলা হে, জল লেগেছে তোমার বাকুড়িতে। জল লেগেছে বাঁধ ভেঙেছে, জল লেগেছে বাঁধ ভেঙেছে দিন দিনের পরানেতে। নাগর কোথা রইলা হে, জল লেগেছে তোমার বাকুড়িতে। ও নাগর কোথা রইলা হে, জল লেগেছে তোমার বাকুড়িতে। উঁচু জমির কাঙ্গাল চাষি গঙ্গাল মারো ঠেসে, খাসা জমির চাষা তুমি রইলা পরবাসে। উঁচু জমির কাঙ্গাল চাষি গঙ্গাল মারো ঠেসে, খাসা জমির চাষা তুমি রইলা পরবাসে। জল শুকালে সেই অকালে, জল শুকালে সেই অকালে মজা নাই তোর চাষেতে। নাগর কোথা রইলা হে, জল লেগেছে তোমার বাকুড়িতে। ও নাগর কোথা রইলা হে, জল লেগেছে তোমার বাকুড়িতে। ধন্যবাদ জানাই বিপ্লবকে, ধন্যবাদ জানাই যন্ত্রসঙ্গীত সহশিল্পীদের, এবং ধন্যবাদ জানাই আপনাদের। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অতি অবশ্যই প্রথম আলোর সাথে থাকবেন। নমস্কার। সিসিএন বিনোদন নিবেদিত লাইভ গানে গানে বিনোদন এই অনুষ্ঠানে 27শে আগস্ট বুধবার লাইভ গানে গানে বিনোদন এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন অমিত রাজবংশী। 28শে আগস্ট বৃহস্পতিবার লাইভ গানে গানে বিনোদন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী শুভ্রা চৌধুরী। 29শে আগস্ট শুক্রবার সিসিএন বিনোদন নিবেদিত লাইভ গানে গানে বিনোদন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় থাকবেন সঙ্গীত শিল্পী অলোক চক্রবর্তী। লাইভ গানে গানে বিনোদন এই অনুষ্ঠানটি দেখুন প্রতি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার ঠিক সন্ধ্যে 6টায় এবং পুনঃ প্রচার একই দিন ঠিক রাত 11টায় আপনাদের প্রিয় সিসিএন বিনোদন চ্যানেলে। গানে গানে বিনোদন এই অনুষ্ঠানটির নিবেদক মাতঙ্গিনী ক্যাটারার চলো বাংলায়। ফাঁসি দেওয়া লিটিল ফ্লাওয়ার স্কুল, ফাঁসি দেওয়া